আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। ঐক্যের গুরুত্ব, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আলোচনায় মনোযোগ দিতে হবে। এই পরিবেশটাই আমি খুব পছন্দ করি। এই জালসার চেয়ে, সম্মেলনের চেয়ে এই পরিবেশটা দাওয়াতি কাজের জন্য খুব ভালো, খুবই এটা প্রভাব বিস্তার করে। আশা করি আপনারা খুব মনোযোগ দেবেন ইনশাআল্লাহ। ওঠা বসা করবেন না। আমি সূরা আল ইমরানের 102 থেকে 108 আয়াত সংক্ষেপে বলবো, খুব সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, এটা 106, 7, 8, তার মধ্যে 106 নম্বর আয়াত, কিন্তু আলোচনাটা শুরু হয়েছে 102 আয়াত থেকে। আমি একটু বলে নিই, সুবিধা হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুনেছেন না আয়াতটা? এখান থেকে শুরু হয়েছে। দ্বিতীয় আয়াত হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। এর পরের আয়াতটা হলো ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র। তারপরের আয়াতটা হলো ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআকুমুল বায়্যিনাত। তারপরের আয়াতটা হলো ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আমি এই আয়াতটা অনুবাদ করতে গেলে আগে যে আয়াতগুলো বললাম এগুলো চলে আসবে। তো মেসেজটা বোঝার জন্য বলছি। আল্লাহ, আমরা যেখান থেকে শুরু করি এই আলোচনাটা, আল্লাহ সেখান থেকে শুরু করেননি। আমরা যেখানে শেষ করি আল্লাহ সেখানে শেষ করেননি। যারা আপনারা বলবেন এই সম্পর্কে, তাদেরকে 102 আয়াত থেকে শুরু করতে হবে, 108 আয়াতে গিয়ে আলোচনাটা শেষ হবে। এর মাঝখান থেকে টান দিলে আয়াতের হক আদায় হবে না। আমি এটা বলার জন্য গুছিয়ে বললাম। আল্লাহ বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মুখমণ্ডল হবে আলোকিত, উজ্জ্বল। তাদের চেহারায় ছাপ থাকবে যে তারা জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ। এবং এক শ্রেণীর মানুষের মুখটা থাকবে কালো, কুৎসিত, বিশ্রী, জাহান্নামীদের মতো চেহারা। কিয়ামতের মাঠেই বোঝা যাবে। এরপর আল্লাহ বলছেন, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলছেন, যাদের মুখমণ্ডলটা কালো, কুৎসিত হবে, আল্লাহ তাদেরকে বলবেন, আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা তো ঈমান আনার পরে আবার কি করেছো? কুফরি করেছো। ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, যেমন কুফরি করেছো তেমনি তোমরা শাস্তি ভোগ করো। এই কুফরি বললেন আয়াতটাতে 2 বার। এটা কি জন্য বলছেন জানেন? মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ যদি থাকে আর সেখান থেকে যদি কেউ বিচ্ছিন্ন হয়ে যায়, তাকে লক্ষ্য করে আল্লাহ বলছেন এটা হলো কুফরি একটা। এই কুফরি শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন 2 বার। আমার কথা না, আপনি ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াপ্রাপ্ত সাহাবী রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, কিয়ামতের দিন যাদের মুখটা উজ্জ্বল হবে
তারা হলো আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ। ওয়া তাসওয়াদু বুজুহু আহলিল বিদআ ওয়াল ফুরকা, আর যাদের মুখটা কালো কুৎসিত হবে তারা হবে বেদাতি এবং যারা জামাত থেকে বিচ্ছিন্ন হয়েছে তারা। তাসওয়াদু বুজুহু আহলিল বিদআ ওয়াল ফুরকা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন এটা। এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথার মধ্যে তিনটা কথা আছে, একটু খেয়াল করেন। এক, বোঝা গেল যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কথাটা কারা ব্যবহার করতেন? সাহাবীরা ব্যবহার করতেন। আমাদের কিছু লোক নতুন বের হয়েছে যারা বলে আহলুল হাদিস বলা যাবে না, সালাফি বলা যাবে না, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলা যাবে না, কি বলতে হবে? মুসলিম বলতে হবে। এটা হলো নতুন দর্শন। এই ধরনের কথা কখনো সালাফরা বলেননি। যদি আপনাকে বলি যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইন্নানি আনা মিনাল মুসলিমিন, এই আয়াত দ্বারা সালাফরা কি বুঝেছেন? কেউ তো সেটা বুঝেননি যে মুসলিম বলতে হবে, কিন্তু আমরা নিজেরা বুঝেছি যে এই আয়াত প্রমাণ করে পরিচয় কি দিতে হবে? মুসলিম। তাহলে মনে হচ্ছে আয়াতগুলো তাদের উপরে নাজিল হয়েছে। আয়াত নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর আমল করেছেন কারা? সাহাবীরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। মনে থাকবে কথা। 2 নম্বর গুরুত্বপূর্ণ কথা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে আমি একা একাই যদি থাকি, হকের উপরে থাকলে তো আমি একাই জান্নাতে যাব, বলি না? তাহলে আপনি হলেন আহলুস সুন্নাহ, নট আহলুল জামাআহ। আর আপনি যে বললেন একাই জান্নাতে যাবেন, এরকম কোন দলিল আছে? একা জান্নাতে যাবেন, আপনার দলিল কোথায় পেলেন? বলেন তো আমাদের ইমাম কে হবে? বলেন, জোরে বলেন। এখন না বলতে পারলে কিয়ামতের মাঠে বের হবে মুখ থেকে। আমাদের ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনি জান্নাতে যাবেন, একা যাবেন? কাকে নিয়ে যাবেন? তার উম্মতকে নিয়ে যাবেন। তা আপনি বললেন যে আমি একাই জান্নাতে যাব। যদি আপনি একাকী থাকেন, অবস্থান করেন, তাহলে আপনি আহলে সুন্নাহ হলেন, ওয়াল জামাআহ হলেন না। এই শব্দটাই, এই বাক্যটাই সবচেয়ে পরিচয়ের দিক থেকে সবচেয়ে ভালো এবং শক্তিশালী পরিচয় হলো আহলুল হাদিস এবং সালাফি। তাহলে আপনি শুধু একাকী থাকবেন না জামাতবদ্ধ থাকবেন? জামাতবদ্ধ থাকবেন। ভাষাটা খেয়াল করেন। কিয়ামতের মাঠে যাদের মুখটা উজ্জ্বল হবে তাদের পরিচয় হবে কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। একাকী না, জামাতবদ্ধ থাকা। আরেকটা কথা এখানে আছে যে যারা বাংলাদেশে বহু ফেরকা দল আছে, কিন্তু আহলে হাদিসরা কোনো ফেরকা? এরা কি দল? না। আহলে হাদিসরা আত-তায়েফা আল-মানসুরা, আত-তায়েফা আয-যাহিরা, এটা হাদিসের শব্দ। এগুলো যারা হকের উপরে আছে, একটা শ্রেণী। এই শ্রেণীর মধ্যে আপনি কখনো বিচ্ছিন্নতা, বিভক্তি এইটা কখনো কল্পনাই করতে পারবেন না। যদি করি, এর পরিণামগুলো খুবই ভয়াবহ। আমি আরেকটু এই অন্যদিকে যাই, শুরুতে যাই। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এর অনুবাদটা কি বলেন তো দেখি? কেউ বলতে পারলে বলেন, আপনাদের কাছ থেকে শুনি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আপনারা বলবেন, ইনারা না।
তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরে দলে দলে বিভক্ত হয় না। এটা তো আপনারা অর্থ করলেন, তাই না? এবার শোনায় আপনাদেরকে, উসমান রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের অর্থ করছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইলজামু জামাতাকুম লা তাসিরু আহজাবা। ইলজামু জামাতাকুম, তোমরা তোমাদের ঐক্যকে শক্ত করে ধরে রাখো। লা তাসিরু আহজাবা, তোমরা দলে দলে বিভক্ত হইও না। কার অর্থটা নেবেন? বুঝেন নেব না কথাটা? আপনারা যে অর্থটা করলেন, তোমরা আল্লাহর রজ্জুকে কি শক্ত করে ধরো। উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন হাবলুল্লাহ অর্থ হলো জামাতাকুম। হাবলুল্লাহটাই হলো জামাত। ইলজামু জামাতাকুম, তোমরা তোমাদের জামাতকে, ঐক্যকে লাজেম করে নাও, আবশ্যক করে নাও। লা তাসিরু আহজাবা, দলে দলে বিচ্ছিন্ন হয়ে না। যদি আমরা এই দলে দলে বিচ্ছিন্ন হওয়ার পথ অবলম্বন করি, তাহলে তার ফলাফলটা খুবই নোংরা, খুবই খারাপ, খুবই দুঃখজনক। তার মধ্যে কয়েকটা কথা এই আয়াতের মধ্যে এসেছে পরের দিকে। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। আল্লাহ বলে দিচ্ছেন, বুঝাই দিচ্ছেন। আমি অত দিকে যাব না। এখানে একটা ছোট্ট কথা হলো যে, যদি এই মন মানসিকতা কারো থাকে যে আমি একা একই থাকবো, বা আপনাকে বুঝাচ্ছে এরা ভালো না, এদের সাথে থাকার দরকার নাই। সহিহ মুসলিমের একটা হাদিস, 1848 নম্বর হাদিস, 1851 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতাকুনু ফি উম্মতি হানাতুন ওয়া হানাত। সাহাবীদেরকে বলতে, তোমরা শোনো, অচিরেই আমার উম্মতের মধ্যে বিভিন্ন এই বিভক্তি, এই বিশৃঙ্খলা, এই দলাদলি, এই অপব্যাখ্যা ইত্যাদি এক একজন এক এক অভিযোগ হাজির করবে, মানে বিচ্ছিন্ন হওয়ার জন্য। আল্লাহ রাসূল বলছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আরাদা আন ইউফাররিকা আমরা হাযিহিল উম্মাহ, এই ওয়াহিয়া জামি, ঐক্যবদ্ধ আছে একটা জামাত। যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে এইটাকে কি করবে? ভাগ করবে। আন ইউফাররিকা আমরা হাযিহিল উম্মাহ, ঐক্যবদ্ধ আছে কিন্তু সেটাকে কি করছে? ভাঙ্গার চেষ্টা যদি করে, কেউ ইচ্ছা করে, চেষ্টা না, কি ইচ্ছা, মনে মনে ভাবছে ভেঙ্গে দেব, যদি বুঝতে পারো তোমরা, ফাজরিবুহু বিসাইফ কাইনান মান কান, তাহলে তাকে তোমরা তরবারি দ্বারা আঘাত করো, ওই ব্যক্তি যে পর্যায়েরই হোক না কেন। আরেকটা হাদিস আসছে, ফাকতুলুহু বিসাইফ, তাহলে তোমরা তরবারি দ্বারা তাকে হত্যা করো, কাইনান মান কান, ওই ব্যক্তি যে পর্যায়েরই হোক না কেন। বুঝতে পারলেন কথা? বিভক্ত করেনি, কি করছে? শুধু নিয়াত করেছে। বিভক্ত করা যায় কিনা নিয়াত করেছে শুধু। যদি বুঝতে পারো তাহলে কি করে দাও? তরবারি দ্বারা সাইজ করে দাও। 4020 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে এবং তিরমিজির মধ্যে এসেছে 2165 নম্বর হাদিস, 66-67। আমি সংক্ষেপে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিল জামাআহ, ঐক্যবদ্ধ থাকা তোমাদের উপরে কি আবশ্যক। ওয়া ইয়াকুম আল ফুরকা, আর বিভক্তি থেকে অনেক দূরে থাকবা, সাবধান থাকবা, ওর আশেপাশে যাওয়ার দরকার নেই। মনে করেন যে মাসুদুর রহমান, শেখ মাসুদুর রহমান সুবহানের সভাপতি, তিনি বিচ্ছিন্ন হয়ে গেছেন, তা আপনি তার সাথে যোগাযোগ রাখবেন? ওই বিভক্তি থেকে অনেক দূরে সাবধান থাকবে। এরপরে বলছেন,
ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ। শয়তান কিন্তু একজনের সাথে থাকে, শয়তান দুইজন থেকে অনেক দূরে থাকে। কথা আমার না, কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান থাকে একজনের সাথে, দুইজনকার কাছে শয়তান থাকে না। তো দুইজন বললেন কেন? এই মাধবদের মসজিদ যখন শুরু হয় তখন দুইজনই ছিলেন, তাই না? এখনো যদি দুইজন থাকে, দুইজনের কথা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? সারা পৃথিবীতে যে দুইজন থাকে, কয়জন? দুইজন থাকে। আপনারা বলছেন যে আমি তো নরসিংদীতে আছি, একাই আমি সুন্নাতের উপরে আছি, আমি একাই জান্নাতে যাব। আপনি বলছেন আমি চিটাগংয়ের অধিবাসী, আমি চিটাগংয়ে আছি, আমি একাই আছি, একাই জান্নাতে যাব। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইজন যদি থাকে তবুও কি থাকা লাগবে? ঐক্যবদ্ধ থাকা লাগবে। শুধু তাই না, আপনি বাংলাদেশে আছেন, আমেরিকায় আছে একজন, আর চীনে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন আছে, পশ্চিম প্রান্তে একজন আছে। যদি আপনি জানতে পারেন যে আমার মতো আকীদার, সালাফি আকীদার আহলুল হাদিস লোক পূর্ব প্রান্তে আছে, ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইদা বালাগা আন রাজুলিন সাহিবে সুন্নাতিন বিল মাশরিক ওয়া আখার বিল মাগরিব, তুমি যদি তোমার কাছে যদি খবর আসে যে পূর্ব প্রান্তে একজন আছে সুন্নাহপন্থী আর পশ্চিম প্রান্তে একজন আছে, ফাবাস ইলাইহিমা বিস সালাম, তোমার দায়িত্ব হলো তাদের দুইজনের কাছে সালাম পৌঁছানো, ওয়াদউলাহুমা, এবং এই দুইজনের জন্য কি করা? দোয়া করা। এরপরে বাক্যটা কি জানেন? ইমাম সুফিয়ান সাউরি বলছেন, মা আকাল্লা আহলাস সুন্নাহ ওয়াল জামাআহ, দেখো না আহলুল হাদিসদের সংখ্যা কতই না কম, তোমার কাছে খবর এসেছে দুইজনার, তুমি দুইজনের জন্য দোয়া করো আর পারলে সালাম পৌঁছাও। তো এই কথাটা বলছেন একজন বিখ্যাত তাবেঈ। তিনি বলছেন সেই যুগে এদের সংখ্যা কত কম, যখন আহলে হাদিসদের মসজিদগুলো ভেঙে দিচ্ছে না, যখন আহলে হাদিস আলেমদের উপরে মামলা দিচ্ছে, প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে, তখন কি নিজেদের মধ্যে এই গোতাগুতি করার কোন সুযোগ আছে? আপনি হিসাব করে দেখবেন সুফিয়ান সাউরি আজকের মানুষ, ভাষাটা শেষ কি বলেছেন, মা আকাল্লা আহলাস সুন্নাহ ওয়াল জামাআহ। দেখো না এই আহলুল হাদিসদের সংখ্যা কতই না কম, যেহেতু দুইজন আছে তোমার সাথে, অর্থাৎ তোমরা কি থাকো? এক থাকো, তাদের জন্য দোয়া করো, সালাম পাঠাও। কোথায়? পূর্ব প্রান্তে একজন আছে আর কি পশ্চিম প্রান্তে একজন আছে। কথাটা আজকের না, আমরা জিনিসটা বুঝতে চাইলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান সম্পর্কে বলছেন ওয়া হুয়া মিনাল ইসনাইনি ওয়া হুয়া আবআদু মিনাল ইসনাইন, অর্থাৎ দুইজন থাকলে, ঐক্যবদ্ধ থাকলে ওই জায়গায় শয়তান যাইবে না। আচ্ছা, শয়তান একজনের সাথে থাকে কি করে, তাই না? একটা প্রশ্ন আসে না? এই প্রশ্নের উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, ইন্না শাইতানা মা মাল ফারাকাল জামাআহ, শয়তান তার সাথে থাকে যে ব্যক্তি জামাতকে বিচ্ছিন্ন করে, বিভক্ত করে না। যে জামাত বিচ্ছিন্ন করবে তার সাথে কে থাকে? দলিল নাসাইর সনদ সহিহ 4020 নম্বর হাদিস, ইন্না শাইতানা মা মাল ফারাকাল জামাআহ, শয়তান তার সাথে অবস্থান করে যে জামাতকে কি করে? ভেঙ্গে করে, জামাতকে বিচ্ছিন্ন করে। কি করে? ইয়ার কুজু, শুধু থাকাই না, শয়তান তার পিছনে লাথি মারতেই থাকে। লাথি মারতে মারতে কোথায় নিয়ে যাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি হাদিস কতটা হাদিস নেবেন, এত জটিল কথাগুলো, এত কঠিন কথাগুলো যদি
আমরা জিনিসটা বুঝতাম যে ঐক্যটা কত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন। ঐক্যবদ্ধ থাকলেই জান্নাত, আর বিচ্ছিন্ন হলে কি? জাহান্নাম। মান শাজ্জা শাজ্জা ফিন্নার। যে ব্যক্তি বেরিয়ে গেল সে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। 17,458 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। কয়েকটা হাদিস, একটা হাদিস আসছে লা হুজ্জাতা লাহু ইয়াউমাল কিয়ামা, এটা সহিহ মুসলিমের হাদিস। যে ব্যক্তি বিচ্ছিন্ন হলো জামাত থেকে, ওই ব্যক্তির কিয়ামতের দিন কোন দলিল থাকবে না। ও দলিল সব কি করে দেবেন? আল্লাহ নষ্ট করে দেবেন, সব নষ্ট করে দেবেন। আপনি যত আমল করেছেন, কোন আমল আল্লাহ দরবারে কবুল হবে না, সব নষ্ট করে দেবেন। লা হুজ্জাতা লাহু ইয়াউমাল কিয়ামা। আর একটা হলো মান ফারাকাল জামাআ কিদা শিবরিন ফাকাদ খালাকা রিবকাতাল ইসলাম মিন উনুকি। যে ব্যক্তি জামাত থেকে আধাত বুঝেন তো, আধাত দূরে চলে যাবে, ওই ব্যক্তি ইসলামের গণ্ডিকে নিজের কাঁধ থেকে বের করে দিল, ও ইসলামের মধ্যে থাকবে না। কথাগুলো এত শক্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনোভাবেই যেন বিচ্ছিন্ন না হয়। আর একটা হাদিস হলো 2166 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে কখনো গুমরাহির উপরে ঐক্যবদ্ধ করবেন না। বুঝেন মনে কথাটা, তাই না? গুমরাহির উপরে আল্লাহ আমার উম্মতকে কি ঐক্যবদ্ধ জমা করবেন না, গুমরাহির উপরে। এর পরের বাক্যটা হলো ফাআলাইকুম বিসসাওয়াদিল আযম। অতএব যেটা তোমাদের কাছে বড় একটা কাফেলা ঐক্যবদ্ধ, সেইটাকে ধরাটা তোমাদের উপরে কি আবশ্যক। ফাআলাইকুম বিসসাওয়াদিল আযম। কারণ একদিকে বলে দিলেন, মনে রেখো ঐক্য যেখানে আছে, ঐক্য থাকলে সেখানে ভ্রষ্টতা নেই। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই জায়গায় বলছেন যে ইন্নাল্লাহ তাআলা আমারাল মুমিনিন বিল উলফা ওয়া নাহা আনিল ফুরকা ফাইন্নাল ফুরকা হালাকাতুন ওয়াল জামাআহ নাজাতুন। এই ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এই আয়াতটা উল্লেখ করে ইমাম কুরতুবী বলছেন আল্লাহ মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন উলফা, তোমরা যেন বন্ধুত্বের মধ্যে থাকো, ঐক্যের মধ্যে থাকো। আর আল্লাহ নিষেধ করেছেন তোমরা যেন বিচ্ছিন্ন না হও। কারণ জামাতের মধ্যে থাকা হলো ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, আর যে ব্যক্তি জামাত থেকে বেরিয়ে গেল ওই ব্যক্তি কি হলো? ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কয়েকটা বিষয় এই জায়গায় চলে আসলো, কতটা ক্ষতি। কিন্তু আমাদের একটা সমস্যা আছে, সমস্যাটা একটু বলি এই জায়গায়। সমস্যা হলো আমরা কোরআন এবং সুন্নাহটা সবসময় নিজের মতো বুঝতে চাই। কার মতো? যেটা কুফরি, যেটা হারাম। আমি হারাম কথাটা বললাম, কিন্তু ইমামগণ বলছেন এটা কুফরি। কোরআন এবং হাদিস আপনি নিজের মতো বুঝতে পারবেন না, এটা কুফরি। এটা ইমাম তাবারী রাহিমাহুল্লাহ বলছেন এটা কুফরি। কিন্তু আমাদের এই আহলুল হাদিসদের মধ্যে বিভক্তির জন্য মূল দায়ী হলো মানহাজ। কি মানহাজ? তার একটা প্রমাণ দিয়ে আপনাদের কাছে, আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক।
আপনারা হাদিসটা শুনেছেন, অনেকবার শুনেছেন। জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে, যদিও ওই জামাতের সদস্য তুমি একজন হয়। শুনেন না আপনারা? তাহলে দলিল আছে তো। আমি মনে করেন যে খুলনায় আছি, খুলনা বিভাগে আমি একাই একজন, মানে কি আমি একা একটা জামাত। কেউ চিটাগঙ্গে আছে, সে মনে করছে আমি একাই কি একটা জামাত। বুঝছেন কথাটা কি? কেউ মনে করছে আমি তো রংপুরে আছি, রংপুরে আমি একা একটা কি জামাত। এই হাদিসের অর্থ কি এটা? হাদিসটা এটা। এবং এই হাদিস দ্বারাই সমাজকে বিভক্ত করা হয়েছে। আমি এটা শক্ত করে বলছি, জোর করে বলছি। আরে হকের সাথে আছে মানে আমি একা একটা জামাত, আমি একাই জান্নাতে যাব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ হাদিসের অংশটুকু এটা না, হাদিসটা আরো অংশটা কি বড় বড় অংশ হাদিসের। আমি সেটা আপনাদের কাছে বলবো যে আমরা বুঝি কি আর হাদিসে কি বোঝানো হয়েছে। এই হাদিসটার সনদ সহিহ হাদিস, এটা আসার ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর আসার। এটা এর সনদ সহিহ, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন সহিহ। তা হাদিসের আগের অংশটুকু কি আর পরের অংশটুকু একটু শুনেন আপনারা, তাহলে আরো গুরুত্বটা বাড়বে। বিষয়টা কি বুঝাতে চেয়েছেন এখানে? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করেছেন একদিন, তিনি জামাতের গুরুত্ব বুঝাচ্ছেন। কিসের? জামাতবদ্ধ থাকার গুরুত্ব বুঝাচ্ছেন। আবার তিনি শেষের দিকে এসে বললেন, ভাষণে এসে বলছেন যে আচ্ছা, যদি লোকেরা সালাত পড়ে দেরিতে, বুঝেন না মনে কথাটা, যদি লোকেরা দেরিতে সালাত পড়ে, তো আপনি বললেন যে টাইম হয়ে গেলে আউয়াল ওয়াক্তে তোমার সালাত তুমি পড়ে নাও, তাহলে এটা কি জামাত হলো না আলাদা হলো? লোকেরা সালাত পড়ছে দেরিতে, আর তিনি নির্দেশ দিয়েছেন কখন? এটা হাদিসেও আসছে, ওয়াক্ত হলে সালাত পড়ে নাও। এখন তাবেঈ আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু আনহু তিনি এবার প্রশ্ন করছেন যে আপনি একবার বললেন জামাতের গুরুত্ব, সবাইকে এক থাকতে হবে, আবার আপনি বলছেন যে সালাত যখন কি হয়ে যাবে, মানুষ দেরিতে পড়বে, তখন তুমি টাইম মতো সালাত পড়ে নাও, তা আমরা কি করব? তখন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এবার শুনেন, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না জামহুরাল জামা ইদা ফারাকুল জামা। শোনো, দেখেন আমরা কি বুঝি আর তিনি কি বুঝাতে চাইলেন। যখন দেখবা জামাতের অধিকাংশ সদস্য জামাত ভেঙ্গে বেরিয়ে গেছে, অধিকাংশ মানুষ কি জামাত ভেঙ্গে কি হয়েছে, বেরিয়ে গেছে। আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে, হকের উপরে আছে, যদিও জামাতের সদস্য তুমি কি একজন হও। কি বোঝা গেল? সবাই চলে গেছে, তুমি একজনই আছো, এটাই কি? এটাই জামাত। তাহলে বুঝাতে চাইলেন একটা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আর বুঝলাম আমরা কি আর একটা। আমরা বুঝেছি সবাই নিজ নিজ এক একটা করে জামাত কায়েম করো, হকের উপরে থাকো একাই, আর সবাই আমির হয়ে যাও, তাই না? সবাই সভাপতি হয়ে যাও। বুঝেন না মনে কথাটা, তাই না? দলিল একটা, সবাই আমির হয়ে যাও, চেয়ারম্যান হয়ে যাও, প্রেসিডেন্ট হয়ে যাও। অথচ হাদিসটা কি? একটা টাইম আসবে যখন দেখবা তুমি যে জামাতবদ্ধ ঐক্যবদ্ধ একটা জামাত থেকে সবাই বেরিয়ে চলে যাচ্ছে, তুমি কি করে? তুমিও বেরিয়ে যাবা না, তুমি একা আছো, এটাই হক, এটাই হক। এর ব্যাখ্যায় ইমাম নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, দেখেন আমার কথা, তিনি বলছেন ইদা ফাসাদাতিল জামা,
যখন তুমি দেখবা যে জামাত ভেঙ্গে জামাত নষ্ট হয়ে যাচ্ছে, কথাটা তো আমার না, ইদা ফাসাদাতিল জামা, যখন দেখছো যে জামাত ভেঙ্গে কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ফাআলাইকা বিমা কানাত আলাইহিল জামা, তোমার উপরে আবশ্যক হলো, ফরজ হলো, জামাত এখন যেভাবে আছে ওইভাবেই তোমাকে থাকা। কবলা আন তাফসুদা, জামাত একবারে ধ্বংস হওয়া পর্যন্ত তোমাকে একাই থাকতে হবে। ও আনতা হিনা ইদিনাল জামা, এখন তুমি একা আছো, একাই একটা জামাত। বুঝা গেল কথাটা? তা আমরা কি বুঝি আর ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি বুঝাতে চাইলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠের কথা, 181 নম্বর হাদিস, সেই মুসলিম মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা তুরিদুনা শাইয়ান আযীদুকুম, ও জান্নাতীরা তোমরা কি আরো কিছু চাচ্ছ? চাইলে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। জান্নাতীরা তো জান্নাতে এত নিয়ামত পেয়ে আর কিছু চাইবে? জান্নাতীরা জান্নাত থেকে বলবে, প্রথম কথাটা বলবেন, আলাম তুবাইয়িজ বুজুহানা ওয়া তুদখিলনাল জান্নাহ ওয়া তুনাজ্জিনা মিনান নার। ওই যে শুরুতে বললাম না, জান্নাতীরা বলবে আপনি আমাদেরকে কিয়ামতের মাঠে সম্মানিত করেছেন, তুবাইয়িজ বুজুহানা, আপনি আমাদেরকে কিয়ামতের মাঠে মুখ উজ্জ্বল করেছেন, সম্মানিত করেছেন, ওয়া তুদখিলনাল জান্নাহ, আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন, ওয়া তুনাজ্জিনা মিনান নার, আর আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আমরা আর কি চাই? তাহলে একজন জান্নাতীর প্রথম ধাপ, প্রথম পাওয়া হলো কিয়ামতের মাঠে এই হাজার হাজার কোটি মানুষের সামনে সম্মানিত হওয়া। ওই কৃতজ্ঞতা স্বীকার করছেন যে আমাদেরকে আপনি সম্মানিত করেন। জান্নাতে কি সবাই যাবে? জান্নাতে গেছেন, আপনি জান্নাতীদের মাঝে আছেন, তা আমার আপনার মর্যাদা একই। মর্যাদা কখন ফুটে উঠে? গোলাপ ফুলের মর্যাদা কেন, কি জন্য? অনেকগুলো ফুলের মাঝে কি গোলাপি শ্রেষ্ঠ, এই জন্য তার কি মর্যাদা বেশি। হাজার রকমের লোকের মধ্যে আল্লাহ যখন আপনাকে সম্মানিত করবেন, ইচ্ছে শ্রেষ্ঠ তার কি হতে পারে? বুঝেননি মনে কথা, তাই না? কিয়ামতের মাঠে সম্মানিত হওয়ার জন্য ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটার ব্যাখ্যা দিয়েছেন যে অবশ্যই তোমাকে আহলুস সুন্নাহ, তারপর কি ওয়াল জামাআহ, জামাতবদ্ধ হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে এই উম্মতের, এই আহলুল হাদিসদের যে কি মর্যাদা আপনি ভেবেই পাবেন না। 171 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিনে আমি আল্লাহ সবাইকে তার ইমাম সহ ডাকবো। ওই জন্য জিজ্ঞেস করলাম আমাদের ইমাম কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করছেন, একজন কওল উল্লেখ করে বলছেন, হাদা আকবারু শারাফিন লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা আছে আহলুল হাদিসদের জন্য, কারণ কিয়ামতের মাঠে তাদের একমাত্র ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। এই যে সৌভাগ্যটা আপনি অর্জন করলেন, ইমাম হবেন, তাহলে আপনি একাই জান্নাতে যেতেন কি করে? আমাকে বোঝান তো দেখি। আপনি বলছেন যে আমি একাই থাকবো, একাই জান্নাতে যাবো, আপনার জন্য জায়েজই না, আপনার জন্য জায়েজ না একা অবস্থান করা। আর একটা হাদিস, আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন, নূহ তুমি কি, 4078 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, নূহ তুমি কি দাওয়াত দিয়েছিলে?
হ্যাঁ আমি দাওয়াত দিছি। কয় বছর? নূহের উম্মতকে জিজ্ঞেস করছে, এই তোমাদের কাছে নূহ গেছিল, দাওয়াত দিয়েছিল? তো বলছে যে নূহ তো দূরের কথা, মা জানা নাযীর, আমাদের কাছে কেউ যায়নি। বুঝেননি কথা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বিপদ। এখন নূহ আলাইহিস সালাম বললেন কি আমি দাওয়াত দিয়েছি 950 বছর, আর নূহের কওম বলছে কি নূহ তো দূরের কথা, কেউ যায়নি, কেউ যায়নি। এরা কত বড় মিথ্যুক ছিল চিন্তা করেন। তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, নূহ তুমি যে গেছিলে তোমার সাক্ষী কে? তখন নূহ আলাইহিস সালাম বলবেন, ইয়াশহাদু আন্নী মুহাম্মাদুন ওয়া উম্মাতু, আমি যে দাওয়াত দিয়েছি সাক্ষী দিবেন সরাসরি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মাহ, সাক্ষী দান করবেন। আমি কেন হাদিসটা পেশ করছি? আপনার একা থাকার এতই শখ, এখানে কোথায় যাবেন? আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেন, ওয়াকাযালিকা জাআলনা উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়ার রাসূলু আলাইকুম শাহীদা। কি যে সৌভাগ্য! আল্লাহ বলছেন শ্রেষ্ঠ উম্মত করেছি আমি, যেন তোমরা সমস্ত উম্মতের পক্ষ থেকে একমাত্র উম্মত হিসাবে তোমরা সাক্ষী দান করো। আর তোমাদের জন্য সাক্ষী দিবে কে? ওয়ার রাসূলু আলাইকুম শাহীদা, আর তোমাদের জন্য সাক্ষী দিবেন একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় এসে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ একটা কথা উল্লেখ করেছেন, সেটা তো বলতেই হয় কথাটা। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই সালাতের মধ্যে পায়ের সাথে পা লাগাই দেন আমরা। তিনি বলছেন আমি বহু দেশ গেছি, ইউরোপে গেছি, কিন্তু এই আমলটা এখন পর্যন্ত কারো মধ্যে পাইনি, শুধু এই আমলটার উপরে আমল করে আহলুল হাদিসরা। তিনি সিফাতুস সালাত বইয়ের মধ্যে লিখছেন, ওই যে একটা কবিতা উল্লেখ করেছেন, সেটা হলো আহলুল হাদিস হুম আহলুন নবী। তিনি বলছেন আহলুল হাদিসটা হলেন সরাসরি নবীর পরিবার। ওয়াইল্লাম ইয়াসহাবু নাফসাহু আনফাসুহু সাহিবু, নবীর সাথে তাদের সাক্ষাৎ হয় না, কিন্তু সুন্নাত মানার কারণে শ্বাস প্রশ্বাসে সব সময় নবীর সাথে তাদের সাক্ষাৎ। ভাষাটা কত পরিষ্কার! আহলুল হাদিস হুম আহলুন নবী। আহলুল হাদিসগণ হলেন সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। আপনারা নিজেদেরকে এত হালকা করে ফেললেন কেন? নিজেদেরকে আমরা এত হালকা করে ফেললাম কেন? এটা হলো কষ্টের বিষয়। যদি আপনি আহলুল হাদিসদের অবদান, অবস্থানটা যদি শুনতে চান, আর যে আলোচনাটা করলাম এইটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তো বাস্তবায়নের জন্য প্রথম একটা কথা, সেটা হলো আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাদেরকে ঐক্যবদ্ধ করে দাও। আপনি চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ কোনোদিন বলেননি, বলেছেন? বুঝেননি মনে হয় কথাটা? আল্লাহকে বলতে গেলে আপনার অন্তরটাও কি হওয়া লাগবে? কি হওয়া লাগবে? পরিষ্কার হওয়া লাগবে। আপনি তো বলতে পারেন না। আপনি বলেন, আপনি বলতে পারলে আল্লাহ বুঝবেন যে এই মানুষটা ঐক্য চাই। বুঝেননি কথা? এই মানুষটা কি চাই? ঐক্য চাই। পদ হারানোর ভয় করে না, এই ঐক্য চাই। এই জন্য আপনাদের এই যে কোথায় যেন দোয়া করলাম আপনার সাথে নিয়ে, এই যে শিলমান্দি মাঠেই তো বললাম, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, আল্লাহ তুমি আমাদের অন্তরে কি বন্ধুত্ব, ঐক্য তৈরি করে দাও। আমিন। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেছেন, শোনো, সারা পৃথিবী বিক্রি করে চেষ্টা করতে এরা ঐক্যবদ্ধ হবে না, আমি তাদের মধ্যে ঐক্য তৈরি করে দিয়েছি। কে বলছেন? কাকে বলছেন? আপনাকে? মুজাফফরকে? কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি সারা পৃথিবী বিক্রি করে ওদেরকে দিলেও তারা ঐক্যবদ্ধ হতো না। তাহলে বোঝা গেল টাকা দিয়ে ঐক্য হয় না, ক্ষমতা দিয়ে ঐক্য হয় না। প্রথম দোয়া করতে হবে কাকে? আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমাদের মধ্যে ঐক্য তৈরি করে দাও। কিন্তু এই কথা আমরা বলতে
পারি না, দোয়া করতে হবে। বলেন তো, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু। এই আয়াত পড়ার পরে একজনের সাথে আরেকজনের কেমনে বিভেদ থাকে রে ভাই। ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান, গিল্টি বুঝেন? গিল্টি ইংরেজি শব্দ কেমনে হয়েছে দেখেন, একবারে আরবির সাথে মিলে গেছে। আল্লাহ তুমি আমাদের অন্তরের মধ্যে কোনো বদমাশি রাখো না, শুধু অনুভব করছেন তো, বদমাশি বুঝেন তো? আপনি উপরে উপরে ঐক্য চাচ্ছেন, ভিতরে কি ফাঁকা। এটা কি ইমানি ব্যাপার না মুনাফিকি ব্যাপার? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলা যাবে না। আপনি এই দুটো সেজদায় পড়েন একবার, রব্বানা গফির লানা, কেউ দেখবে? কেউ শুনবে? সেজদায় পড়বেন, কাউ শোনানোর দরকার নাই। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আর আমাদের ওই সমস্ত ভাইদের ক্ষমা করো যারা ঈমান নিয়ে চলে গেছে। আর আপনি বদনাম করছেন প্রফেসর ডক্টর আব্দুল বারী সাহেবের। তওবা তওবা তওবা। আবার সালাতের মধ্যে কি বলছেন? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। সালাতের মধ্যে দোয়া করছে, আল্লাহ যারা সৎ বান্দা তুমি তাদের উপরে শান্তি বর্ষণ করো। আর সালাত থেকে বেরিয়ে বলছে তুই মুনাফিক একটা, তুই মুনাফিক একটা, নিজেই মুনাফিক। বুঝেন মনে কথা? সালাতের মধ্যে দোয়া করছে, কি বলে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আল্লাহ তুমি আমাদের উপরে শান্তি বর্ষণ করো এবং যারা সৎ বান্দা মুমিন বান্দা তুমি তাদের উপরে শান্তি বর্ষণ করো। এই কথা বলেই সালাম ফিরালাম, সালাম ফিরাই দেখছি একটা মুনাফিক। আস্তাগফিরুল্লাহ। তাহলে মুনাফিক মূলত কে? আমি নিজেই। আমি আল্লাহর কাছে এক দোয়া করলাম, সালাম ফিরাই আরেকজনে কি উল্টা করছি। বুঝেন না মনে হয় কথাটা? আত্মাহিয়াত পড়েন না সালাতের মধ্যে? এমন কেউ আছে নামাজ পড়ে আত্মাহিয়াত পড়ে না? এরকম কেউ আছে নাকি? আত্মাহিয়াত পড়ে, তার মধ্যে উল্লেখ আছে আমার দোয়া করছি। ভাষাটা কি? ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো কি রাখো না, বিদ্বেষ, হিংসা, ফাজলামি, কুটিলতা, এইগুলো রেখো না। আল্লাহর কাছে যদি সেজদায় গিয়ে এই দোয়া পড়েন তাহলে আপনার অন্তরে কুটিলতা থাকবে? আপনি তো আগেই স্বীকার করেছেন, আমি নিজের জন্য ক্ষমা চাচ্ছি, রব্বানা গফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। শুধু আপনি, শুধু আপনার বাপ মা না, সবার জন্য ক্ষমা চাচ্ছে। তারপরে কি বলছে? ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের মধ্যে থেকে যারা ঈমান নিয়ে চলে গেছে আল্লাহ তুমি তাদেরকেও ক্ষমা করে দাও। কিয়ামত পর্যন্ত আমার যত ভাই চলে গেছে যারা মুমিন, আল্লাহর কাছে আমি বলছি আল্লাহ তুমি আমার ভাই সবাইকে ক্ষমা করে দাও। এরপরের দোয়াটা কি? ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। এরপরে বলছে ইন্নাকা রাউফুর রাহিম। আর কি বাদ থাকলো? আহলে হাদিসদের সংখ্যা বাংলাদেশে বেশি না কম? কম না? বলেন তো। খুব কষ্ট হয় যে আমরা একটা নীতিতে ঐক্যবদ্ধ হতে পারলাম না। কত চেষ্টা চলছে কিন্তু না হওয়ার পিছনে মূল কারণ কি? মূল কারণ কি? কিছু মাসালাগত দ্বন্দ্ব। আজকে আপনাদের কিছু কথা বলার দরকার, আর কয়েক মিনিট আছে আমি কয়েকটা কথা বলবো, তিত হলেও শুনেন আপনারা, তিতা হলেও কি কয়েকটা কথা শুনেন। সেটা হলো কিছু মাসালাগত সমস্যা, আমরা এমন মাসালা উল্লেখ করি যে মাসালার কারণে মসজিদ ভাগ করতে চাই, যে মাসালার কারণে আমরা কি ভাগ করতে চাই, ঈদগাহ ভাগ করতে চাই। এটা জায়েজ কিনা আগে মাসালার মান দেখতে হবে। ধরেন একটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো মুনাজাত। কি আপনারা প্রশ্ন করি মুনাজাত তো বেদাত, এতে কোনো সন্দেহ নাই, তাই না? হ্যাঁ, সম্মিলিত মুনাজাত কি? ভালো বুদ্ধি আছে আপনাদের, দেখছি
বেদাত, এতে কোনো সন্দেহ নাই। তা আপনাদের কাছে প্রশ্ন, এই বেদাতটা কোন প্রকারের বেদাত? এই শব্দ উত্তর দিতে কেউ পারেন কিনা? মোনাজাতটা বেদাত কোন প্রকারের বেদাত? মিষ্টি বেদাত, তাই না? আর কেউ বলবে না আমি এটা জানতে চাইনি। মিষ্টি বেদাত ভালো বেদাত হয়ে গেল, তাই না? আপনারা বুঝেন না যে বেদাত তো কোনো প্রকারই নাই, তাই না? আর আমি প্রশ্ন করলাম কি কোন প্রকারের বেদাত, তাই না? বুঝেননি মনের কথাটা? উত্তর দেন, উত্তর চাই আপনাদের কাছে। হ্যাঁ, ছোট বেদাত, তাই না? প্রকার ভেদ নাই। দেখছেন কত সুন্দর করে উত্তর দিলেন। আর আপনারা সবাই বসে আছেন। বেদাতের প্রকার ভেদ নাই, তাই না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি কুল্লু বিদাতিন দালালা। তো প্রকার না থাকলে কুল্লু হলো কি করে? তাহলে প্রকার আছে, বেদাতের প্রকার আছে। বেদাতের প্রকার বলতে খারাপের প্রকার রে ভাই, বুঝেননি তাই না? পাপ কয় প্রকার বলেন না? কাবিরা গুনাহ, সগীরা গুনাহ, বলেন না এটা? এইটা যদি পাপের যদি প্রকার থাকে তো বেদাত পাপ না? এর প্রকার নাই, এই পাপের প্রকার। আমি আরো শক্ত করে বোঝার জন্য বুঝেন, পায়খানা কয় প্রকার? একটা ভালো একটা খারাপ। হ্যাঁ, বুঝেননি কথা? পায়খানার মধ্যে ভালো হয়? হ্যাঁ, ও তো খারাপই, কিন্তু এরও কি আছে? আছে না প্রকার? তো বেদাত খারাপই, এর ভালো হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু খারাপের উপকার আছে না, কোয়ালিটি আছে না? পায়খানার কোয়ালিটি আছে, কিন্তু আছে। এটা বুঝেন না? যে 4-5 বার হয়ে যায় কি বলেন এটাকে? হলো কিছু দেখেন। আর 2 বার হলে কি ওকে? আপনারা পায়খানার প্রকার করেন, একটা ভিজা একটা শুকনা, তাহলে বুঝবেন না আপনারা এইভাবে না বললে। বেদাতের প্রকার আছে, বুঝছেন? যেমন কিছু বেদাত আছে যে বেদাত করলে মানুষ কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কিছু বেদাত, এখানে বেদাতে মুকাফফিরা, বেদাতে মুকাফফিরা। কিছু বেদাত আছে বেদাত করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কিছু বেদাত আছে বেদাত করলে কাবিরা গুনাহ হবে, বেদাতে মুগাল্লাযা, কাবিরা গুনাহ হবে। কিছু বেদাত আছে বেদাত করলে ফাসিক হয়ে যাবে, বেদাতে মুফাসসাকা। আর কিছু বেদাত আছে স্বাভাবিক বেদাত, যেটাকে বলে, উনি একটা উত্তর দিয়েছেন ছোট বেদাত বলেছেন আর কি। একটা হলো কি বেদাতে কুবরা আর বেদাতে সুগরা, মোটের উপরে 2 প্রকার। কিন্তু এটাকে ভাগ করতে গিয়ে বেদাতকে কি করেছে? এই 4 প্রকার করেছে অনেকে। খারাপের প্রকার বুঝেন মনে এখনো? এইটা এমন ভাবে ঢুকে গেছে আমাদের মধ্যে, বেদাতের কোনো প্রকার হয় না। প্রকার হয় না, ভালো খারাপ প্রকার হয় না। কথা বুঝতে পারছেন? খারাপের তো প্রকার আছে। আচ্ছা শোনেন, এটা আপনাদের সহজে বোঝানো যাবে না। আমি চেষ্টা করছি বহুদিন থেকে, কিন্তু বুঝাতে পারছি না। সালাম দিলাম, 2 হাত দিলাম, এটা কি বেদাত? বেদাতের পরিণাম কি বলেন? মানে 2 হাতে মুসাফা করলাম, জাহান্নামে দিয়ে দিলেন আপনি? বুঝেন নি তাই না? জাহান্নাম চলে গেল। আর আরেকটা বেদাত হলো মঞ্চ সাজানো আছে, ইয়া নবী সালাম আলাইকা বলা মতো সবাই কি দাঁড়ায় গেল, এটা একটা বেদাত। এটা একটা বেদাত। এর পরিণাম কি? ও তাহলে 2 হাতে মুসাফা করলেও জাহান্নাম, আর আল্লাহর নবী চলে এসেছেন দাঁড়ায় গেলাম, এটাও জাহান্নাম। মুসাফা করে বুকে হাত দিলাম, এটা কি পরিণাম? এত সোজা, এতই সোজা মনে করলেন আপনি? এই জন্য কয়টা প্রকার বললাম? 4টা। এই যে প্রথম যেটা বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসে হাজির হয়ে গেছেন, এই জন্য সবাই কি করতে হবে? দাঁড়ায় যেতে হবে। এইটা হলো বেদাতে কি মুকাফফিরা। এই বেদাত করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কি বেদাত। কিন্তু কি বেদাত? এইটা কেউ বলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। বুঝেন না মনে কথাটা? আবার যদি কেউ বিশ্বাস করে আল্লাহর নবী গায়েব জানতেন, এটা কি কি বেদাত? এটা কাফের হয়ে যাবে। কিন্তু কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহর নবী মরেইনি, শুধু উপর থেকে নিচে রাখা হয়েছে, এটা কি বেদাত?
বুঝেননি কথা? কাফের হয়ে যাবে এই কথা বললে। কথাগুলো কি বেদাতি কথা, কিন্তু এটাকেও যদি বিশ্বাস করে তাহলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কিন্তু কেউ যদি শবে বরাত করে বেদাত, কিন্তু কাফের হবে কি? কাবিরা গুনাহ। এটা কি গুনাহ? কাবিরা গুনাহ। ও শবে বরাত মনে করে সিয়াম রাখছে 15ই শাবান, কাবিরা গুনাহ। বুঝেননি কথা? তাহলে বেদাতের কি আছে? আপনি ফতোয়া দিয়ে দিলেন, এমন ফতোয়া দিয়ে দিলেন যে ফতোয়ার কারণে মসজিদ কি হয়ে গেল? কিছু এলেম রাখতে হবে। কি রাখতে হবে? এলেম রাখতে হবে। একজন মানুষ ত্রুটি করেছে, দোষ কি সবার? হ্যাঁ, আপনারা তাই করেন তো না, এটা করবেন না। আর একটা হলো আপনি নিজের মতো বুঝলেন কেন? নাম্বার 1 ভাগা কুরবানি, তাই না? বলবো রাগ করবেন না তো? আজানের টাইম হয়েছে নাকি? আজান দিয়ে দেবে। ভাগা কুরবানি, তাই না? প্রথম কথা দেখেন, আমি যেগুলো বলবো কথা, এই কথাগুলো সবাই বিরোধী কিন্তু আমার, কিন্তু আমি বলতেই থাকবো ইনশাল্লাহ বোঝার জন্য। 1 নম্বর, ভাগা কুরবানি গরুতে দেওয়া যাবে না। এই যে মাসালাটা বললাম, এই গরু কুরবানির ইতিহাসটা, এই সুন্নাহটা বাংলাদেশে প্রথম চালু হয়েছে। গরু কুরবানি কি সাহাবীরা করেনি? করেছেন। তো মাসালাটা নিয়ে এখন আপনি নতুন মাসালা বের করবেন কেন? বুঝলেন কথা? আগে দেখেন সালাফরা এটা দ্বারা কি বুঝেছেন। ফতোয়া দিলাম, হাদিস আল বাকরাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন, গরু 7 জনে, উট 7 জনে। 7 জন, নট 7 পরিবার। এই যে কথাটা আপনি বললেন, আপনার পক্ষে আপনি যেভাবে বুঝলেন, এইভাবে এই হাদিসটা উল্লেখ করে সালাফরা কেউ বুঝেছেন, তাবেঈরা কেউ বুঝেছেন, তাবেঈরা কেউ বুঝেছেন? 2, আমি বলে দিলাম ফতোয়া যে ভাগা কুরবানিরা হলো সফর অবস্থায়, মুকিম অবস্থায় না। আপনি এই যে আমি যে পার্থক্যটা করে দিলাম, এটা কিন্তু শরীয়ত। কি শরীয়ত? পার্থক্য করে দিলাম। ভাগা কুরবানির বিষয়টা কোথায়? সফরে। মুকিম অবস্থায় ভাগা কুরবানি চলবে না। দলিল আপনি নিজের মতো বুঝবেন। এই ধরনের কথা যদি উল্টা কেউ প্রশ্ন করে, এই তায়াম্মুম করি না আমরা? করি তায়াম্মুম। মুকিম অবস্থায় করেন নাকি? মুকিম অবস্থায় করেন না, তাই না? কেন? তায়াম্মুমের আয়াত তো নাজিল হয়েছে কোথায়? সফরে। তারপরে মুকিম অবস্থায় করেন কেন? না, অসুস্থ যখন হবেন সফরে তখন করবেন, মুকিম অবস্থায় কেন? বুঝেননি মনে হয় কথাটা? আপনি এটা লাগালেন শত সুন্দর করে যে সফরে হলো ভাগা কুরবানি, মুকিম অবস্থায় কি ভাগা চলবে না। কারণ রাসূল ভাগা কুরবানি সাহাবীরা করেছেন কোথায়? সফরে। মুকিম অবস্থায় করেনি। কত সুন্দর কথা বলছেন, মুকিম অবস্থায় কি নাই? কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করি, এবার আপনি দলিল খুঁজে বের করেন তো। আমি যদি একটা গরু কুরবানি দিই, একা কুরবানি দিয়ে একটা গরু কুরবানি দিব মুকিম অবস্থায়, একটা গরু আমি মুকিম অবস্থায় কুরবানি দিব, আপনি একটা দলিল দেন তো যে মুকিম অবস্থায় গরু কুরবানি করা যাবে। একাই করব আমি, আপনি একাই করবেন একটা গরু, একটা দলিল বের করেন তো। বুঝেন না মনে কথাটা, তাই না? একটা দলিল বের করেন তো, কোন সাহাবী বা কোন মহিলা সাহাবী যে তিনি বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা এক পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করেছেন, একটা দলিল বের করেন তো দেখি। আপনি তো, আমি তো এই পক্ষে, তাই না, যে গরু কুরবানি দিতে হলে একাই দিতে হবে, তাই না? একটা দলিল আছে কিনা দেখেন তো দেখি, পেলে আমাকে জানাবেন। আমি কথাটা বললাম কেন? এই কথাটা বলার কারণ হলো, যখনই আপনি বলছেন যে ভাগা কুরবানি মুকিম অবস্থায় করার কোনো দলিল নাই, একা করব, তাই না? একা করব, একা একটা গরু কুরবানি করো, তার দলিল থাকা লাগবে না?
বের করেন তো দেখে আছে কিনা। সফরের সাথে খাস করে দিলাম আমরা, কিন্তু আমরা যখন মানহাজের উপরে থাকব, সর্বোচ্চ বলতে পারেন আপনি একটা কথা, সর্বোচ্চ বলতে পারবেন একটা কথা, যে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি দেওয়া কি ভালো। কিন্তু আপনি বলতে পারবেন না যে ভাগা কুরবানি দেওয়া মানে গোস্ত খাওয়া। এই যে ভাষাটা বললেন আপনি, আমি যে একটা ফতোয়া দিয়ে দিলাম যে ভাগা কুরবানি দেওয়া মানে গোস্ত খাওয়া, এই কথাটা যদি নতুন হয়, যদি শুধু আপনারই কথা হয়, তাহলে আপনি পথভ্রষ্ট। এই কথাটা সালাফরা কেউ বলেছে কিনা, বুঝেননি কথা? সাহাবীরা বলেছেন কিনা, তাবেঈরা বলেছেন কিনা, তাবেঈরা বলেছেন কিনা, ওনা বুঝাতে পারলাম না, তাই না? এখন আপনি যদি দাবি করেন আরে হাদিস বলছে এটা, হাদিস বলছে এটা, আপনি কখনো বলতে পারবেন না এটা হাদিস বলছে এটা, তারা করলো কি করলো না দেখা বিষয় না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কখনো বলতে পারবেন। এটার নাম কি? মানহাজ। রমাদান চলে গেল না, আমাকে কত মানুষই গালিগালাজ করলে এই সেই ইত্যাদি, এটা কেউ মানুষ চাই না মানুক, এটা নিয়ে আপনাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, থাক, সমস্যা না। কিন্তু কথাটা এক সময় আপনাকে মেনে নিতেই হবে ইনশাআল্লাহ। আহলুল হাদিস তারাই, মক্কার আমল চেঞ্জ হয় কিন্তু আহলুল হাদিসদের আমল চেঞ্জ হয় না, অত সহজ না। কাবায় 4 মুসাল্লা ছিল, আহলুল হাদিসরা পৃথিবীতে কোনোদিনই 4 মুসাল্লায় সালাত পড়া জায়েজ বলেনি, বলেছে? 650 বছর ছিল কাবাতে হানাফি মুসাল্লা, শাফি মুসাল্লা, হাম্বলি মুসাল্লা, আর কি মালিকি মুসাল্লা। এক ওয়াক্ত সালাত 4 দল 4 বারে পড়তেছে, এক ওয়াক্ত সালাত 650 বছর ছিল। মালিক সৌদ কত বছর আগে? মাত্র 106 বছর আগে ভেঙে দিছে, মাত্র 106 বছর আগে ভেঙে দিছে। এত বছর যে চালু ছিল, এটাকে আহলে হাদিসরা জায়েজ বলেছে না। এই তারাবি চালু ছিল প্রায় 1200 বছর। কত বছর? 1200 বছর। কয় রাকাত? 20 রাকাত। আপনারা বলেন 20 রাকাত। এখন আছে? কয় রাকাত আছে এখন? যারা গেছেন দেখছেন, পড়ছেন। কখনো আহলে হাদিসরা 20 রাকাতকে জায়েজ বলেছে? বলেছে কোনদিন? আবার যদি 20 কেন 80 রাকাত যদি শুরু হয়, আহলে হাদিসরা জায়েজ বলবে না। ফতোয়ার উপরে আপনাকে টিকে থাকতে হবে। যখন ডেস্টিনি হলো না, ডেস্টিনি আলেমরা জায়েজ বলেনি, আহলে হাদিসরা বলেছিল জায়েজ এটাকে। আমাদের এই ডেস্টিনির বিরুদ্ধে ফতোয়া দিতে গিয়ে অনেক ঘটনা ঘটে গেছে। 1 সালের ঘটনা, মাল্টি লেভেল 2000, আমরা বলেছি এটা হারাম। 12 সালে এসে ওই টাকু মানুষটা আবুল মাল আব্দুল মাহিদ, অর্থমন্ত্রী, এই বেটা বুঝলো যে তো চোরেরা দেখছি দেশটা নিষেধ করেনি। আমরা বুঝার কত বছর পরে বলছো? 12 বছর পরে বলছে। ইফতারির টাইমটা ছিল 3 মিনিট বেশি করা, তাই না? এইটা বাংলাদেশের মানুষকে বুঝাতে 54 বছর লাগছে। কত বছর? কত মসজিদ ভেঙেছে এই বছর এসে বসছে 54 বছর পরে। আহলে হাদিসরা তার জায়গা মতো থাকে। যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা বলেছি যে না দ্বীপ, কিন্তু বহু মসজিদ চেঞ্জ হয়েছে, সরকার তো চেঞ্জ করেছে, তাই না? মূলে তো অনেক চেঞ্জ করেছে। শুনেন, ঢাকায় একটা মসজিদে যেখানে আমি থাকি, 3 দিন কিন্তু পাড়ামু করেছে, 3 মিনিট পরে মারছে। 4th দিনে দেখছে রাইট টাইমে। আমি মুসল্লিকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আজকে যে সোজা হয়ে গেলেন? তো বলছে যে ধাতা নিয়ে আজকে ফজরে দিয়েছে। একটা মাতবরি করো, এতদিন ভণ্ডামি করেছো, 3 মিনিট আমাদের খাওয়াইছো না জেনে, সবকিছু হয় সূর্য অস্তের সাথে সাথে, আর তুমি বলে 3 মিনিট ধূপ করে রাখবে, ঠিক টাইম আজান দিবা, না হলে বেরিয়ে যাবে, তোমার ইমামতি আজকে শেষ। ধাতা নিয়ে দেওয়ার পথে শুরু করে দিয়েছে। বাস্তবতা, মানুষের চোখ খুলে গেছে। আমার সাথে কত গালি গালাজ আমাকে বলল। আমি বললাম যে ভেত্রা চাউল দিয়েই দিতে হবে, 3 কেজি করে দিবেন। কয় কেজি? 3 কেজি। শুনে 3 কেজি। আমি বললাম আমাদের মধ্যে অনেকের 2.5 কেজির হিসাব আছে না, বললাম 3 কেজি করে দিবেন। কেন বলেছি 3 কেজি দেওয়ার কথা? শোনেন, হয়তো এখন আপনার 2.5 কেজি দিন, এটা বলেই বলছি। আমিও বই লিখছি 2.5 কেজি। কি লিখছি? 2.5 কেজি লিখছি, বলেওছি 2.5 কেজি। কিন্তু
যখন তদন্ত করতে গেলাম দেখছি যে 2.5 কেজির কোনো দলিল পাওয়া যায় না। আমার চেঞ্জ হতে 1 সেকেন্ড লাগবে না। কেন? যারা এই ছায়ের মাপটা দিয়েছে তারা সৌদি আরবের ছা, তাই না? এই ছা অনুযায়ী তারা কয় কেজি দেয়? 3 কেজি দেয়। কয় কেজি? 3 কেজি। এবং শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই ফতোয়াটা দিয়েছেন 3 কেজি চাউল, প্রায় 3 কেজি, অন্তত আজ থেকে 60 বছর আগে। কত বছর আগে? 60, 50, 45 বছর আগে। মানে তিনি মারাই গেছেন আজ থেকে 30 বছর আগে, 28-29 বছর আগে মারা গেছেন শেখ বিন বাজ। তিনি বলছেন কি? কয় কেজি? 3 কেজি। শোনেন, লিখে গেছেন। আবার সৌদি আরবের ফতোয়া বোর্ড বলছে কয় কেজি? 3 কেজি। শেখ বর্তমান বড় মুহাদ্দিস শেখ আব্দুল মোহসেন আব্বাদ তিনি বলছেন কি? 3 কেজি। বর্তমানে বড় একজন ফকিহ তিনি হলেন শেখ ফাউজান, তিনিও বলছেন 3 কেজি। আমি পড়াশোনা করে বুঝলাম যেটা আসলে কয় কেজি হবে? 3 কেজি হবে। শুধু তাই না, 98 সালে গালেব স্যার হজে গিয়ে একটা ছা নিয়ে আসছিলেন, মদিনার ছা। কিসের ছা? মদিনার ছা। এখনো স্যারের বাসায় আছে। যখন এই কথাটা বললাম, রাজশাহীর কিছু মানুষ স্যারের অফিসে আসছেন, আসার পরে বলছে ওই ছাটা আগে বের করেন, আমরা ছাটা মাপি দেখি। চাউল নিয়ে আসছে, কিন্তু আপনি কেন নতুন ফতোয়া মারলেন? 2.5 কেজি থেকে কয় কেজি হয়ে গেল? 3 কেজি। রেখে গেছে আমার উপরে। তো উনারা নিজে পরামর্শ করে চাল নিয়ে আসছে, নিয়ে এসে ছা বের করে মেপে দেখছে ছা চিকন চাল যেটা সেটা হয়েছে 3 কেজি 200 গ্রাম, আর মোটা চাল যেটা সেটা হয়েছে কি এই 3 কেজির একটু বেশি হয়েছে। তা আমাকে ফোন দিছে, দিয়ে বলছে যে আজকে চাল নিয়েই গেছিলাম, মেপে আসলাম, তবে আপনাকে গালিগালাজ করেছি, ভুল হয়েছে, মাফ করে দেন। মানে চাল মাপি দেখলাম যে 3 কেজিরও কিছু বেশি হচ্ছে। আমি বললাম যে হতেই তো পারে, কারণ চা হলো 98, আর এখন 2023, চা বড় হয়নি। কথা বুঝেননি? একটু মস্কারা করলাম আর কি। কত সালের চা? 98, চা বড় হয়নি। তখন এটা আবার কি বললেন আপনি? মজা করলাম, গালি যে দিয়েছেন তা মজা করলাম একটু। তো বলছেন যে মাফ করে দিন আপনি। আমি বলছেন না, আগে তদন্ত করবেন। তাহলে কয়টা জিনিস আসলো বুঝেন মনে, তাই না? এখন চা তৈরি করছেন আপনারা কি, যার যা মনের চা, কেউ 1 কেজি চা তৈরি করছে, কেউ 2 কেজির, কেউ 2.5 কেজির, কেউ 3 কেজির, কেউ বলছে না 2 কেজি 400 গ্রাম, 2 কেজি কি 400 না 40 গ্রাম, 2 কেজি চা তৈরি করছে। শেখ বিন বাজ যেটা বলে গেছেন তৈরি করার সুযোগ আছে, লিখে গেছেন, লিখে গেছেন। ফতোয়া বোর্ড লেখাটা দেখেন আগে। আপনি এখন চা বানায় বলছেন এই তো দেখছি 1.5 কেজি হচ্ছে। কয় কেজি হচ্ছে? আর একজন মেয়ে বলছে কি কয় কেজি হচ্ছে? 2 কেজি 40 গ্রাম হচ্ছে। আর একজন বলছে এই তো 3 কেজি হচ্ছে। আপনি যখন চা বানালেন নিজের মতো করে, এটা কি দলিল? এটা কি দলিল? 60 বছর আগে যান, 50 বছর আগে যান। রাগ করলেন আপনারা? কথাটা তিত হলো, কিন্তু এক সময় এটা আপনি মানতে কি বাধ্য। আপনার যাওয়ার পথ নাই, আপনার যাওয়ার পথ নাই, এটা বুঝেছি। আপনি যতই হাত দিয়ে মাপেন, তাদের হাত নাই। একজন হাত দেবে বলছে 1.5 কেজি হচ্ছে, আর একজন হাত দেবে বলছে কি 2.25 কেজি হচ্ছে, আর একজন হাত দেবে বলছে না 3.5 কেজি হচ্ছে। আমি বললাম যে এগুলো রাখেন, ছায়ে